আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করছি। এখানে এখন রান্না করে নিব, এজন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো প্রতিদিনই ভাবি একটা করে ব্লগ দিব, কিন্তু ভিডিও করতে মন থাকে না। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করার এনার্জিও থাকে না আর সময়ও হয় না। তো পেঁয়াজ কাটা শেষ, এখন এটা আমি চুলায় বসিয়ে দিব। তারপর রান্নাটা শুরু করব। চুলাটা জ্বালিয়ে দেওয়ার পর এখন কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিব। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন বলতে একদম বেরেস্তা না, একদম ভাজতে ভাজতে যখন একদম বেরেস্তার কাছাকাছি চলে যাবে, মিষ্টি একটা ঘ্রাণ বের হবে। মিষ্টি মিষ্টি, আসলে এটা আমার কাছে মিষ্টি মিষ্টি ঘ্রাণ লাগে। তো এরকম করে ভেজে নিলে তরকারিটাও অনেক টেস্ট হয়। তো এখন যে তেলও শেষ হয়ে গিয়েছে, আমাদের এই মাসের রেশন এখনও দেয়নি। তো আমি বোতলটাকে ভালোভাবে উপর করে নিয়ে একদম করে যে তেলটাকে বের করে নিচ্ছি। তো কেউ মাইন্ড করবেন না। এখন যে দেশের আসলে পরিস্থিতিটা অনেক খারাপ যাচ্ছে। 1 মাস অলরেডি চলে গিয়েছে, রেশন দেয়নি, এই মাসেও দেয়নি। এই তেলটা আমাদের গত মাসের। তো এখন যে পেঁয়াজটাকে ভেজে নিব। এইদিকে আমি রান্নার জন্য সব ফ্রিজ থেকে বের করে নিয়েছি। মশলা টশলা, এখানে আদা বাটা রয়েছে। এটা আমি আধা ঘন্টা আগে বের করে রাখছি, যাতে একটু বরফটা ছেড়ে যায়। এখানে রসুন বাটা। তো এখন পেঁয়াজটাকে ভালোভাবে আগে ভেজে নিব, দেন বাটা মশলাগুলো অ্যাড করব। তো এখন পেঁয়াজটাকে ভেজে নিব, আর এদিকে আমি ফোনটাকে গ্যাসের চুলার সাথে রেখে দিয়েছি। দিয়ে একটু কড়াইটা ধরে নেড়ে নিচ্ছি, নইলে এক হাত দিয়ে নাড়লে কড়াইটা নড়াচড়া করে। তো ভিডিও করার জন্য একটা স্ট্যান্ডও নেই, যে স্ট্যান্ড দিয়ে ভালোভাবে ফোনটা রেখে একটু ভিডিও করব। আসলে এইসব ভিডিও সাংসারিক কাজবাজ, এগুলো নিজে নিজে একা একাই করতে হয়। এখানে হেল্পিং হ্যান্ড নেই আমার। আর আমার হাজব্যান্ডও চাকরি করে, ও ওর অফিসে। ও আসলে স্ট্যান্ড কিনে দিতে চায়, কিন্তু আমি মানা করি, কারণ নতুন নতুন ভিডিও করছি। আমার মনে হয় আমাকে দেখবেই না, কি ভিডিও করি না করি আমি নিজেই বুঝি না, এডিটও তেমন ভালো করে পারি না। তো বলি যে দেখি আগে শুরু করি, কেউ যদি অডিয়েন্সরা আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে, তারপর আমি ইনভেস্ট করব আমার এসব কাজের পিছনে। এর আগেও আমি ফ্রিল্যান্সিংয়ের প্রতি এতটা আগ্রহী হয়ে পড়েছিলাম, এত শেখার জন্য চেষ্টা করেছি। চেষ্টা বলতে শিখতে চেয়েছি, এজন্য ল্যাপটপও কিনে ফেলছি, কিন্তু আমার আর ফ্রিল্যান্সিংটা শেখা হয়নি। তখন আমি সিক হয়ে গেছিলাম। আমার সেকেন্ড বেবিটা পেট ছিল, এই জন্য আর শিখতে পারিনি। তো ওই দিক থেকে মাইন্ড সেট আপ একদম চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আর ওগুলো শিখতেও ইচ্ছা করে না। এই জন্য আমি এই ইউটিউবে ভিডিওটাও এরকমভাবে দেখছি, যদি আবার পরে করতে ইচ্ছা না করে, অযথা ইনভেস্ট করে টাকাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আসলে কোনো কিছু কেনা হচ্ছে না। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাতে একটু লবণ দিয়ে দিব। তারপর পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে আমি পানি ঝরিয়ে রাখা মাংসটা দিয়ে দিব। তো এখানে পেঁয়াজের সাথে মাংসটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব, যাতে মাংসটা একটু শক্ত হয়ে যায়। কারণ ব্রয়লারের মাংস এমনিতেই কাঁচা রান্না করলে আমার কাছে অনেক নরম লাগে, আর একটু কেমন যেন মুরগি ব্রয়লার গন্ধ লাগে। এই জন্য আমি মাংসটা রান্না করার আগে পেঁয়াজের সাথে একটু ভেজে নেই, তারপরে বাটা মশলা অ্যান্ড আদার্স ওগুলো অ্যাড করি। তো এখন মুরগিটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিব। তো মুরগিতে কলিজা আছে, কলিজাটাকে উঠিয়ে নিব, কারণ কলিজা সহ মুরগি ভাজতে গেলে কলিজাটা গলে যায়। তো এখানে চেষ্টা করছি এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে কলিজাটা উঠানোর, কিন্তু কোনোভাবে পারছি না। তো তারপর উঠিয়ে নিয়ে এখন আমি মুরগিটাকে ভেজে নিই। তো মুরগিটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আদা বাটা দিয়ে দিয়েছি, এখন রসুন বাটা দিয়ে দিব।
রসুন বাটা আর আদা বাটা দিয়ে একটু নেড়ে দিয়ে তারপর হচ্ছে যে গরম মশলাটা দিয়ে দিব। এটা আমি গরম মশলাটা একটু চুলায় টেলে নিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা দিয়ে একটু নেড়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি তুলে রাখা কলিজাটা দিয়ে দিব। এরপর আমি একটু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, যেন গুঁড়া মশলা যেগুলো দিয়েছি সেটা যেন পুরা না লেগে যায় এই জন্য। তো পানিটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দিব। তো কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। তো পানি দিয়ে ঢেকে দেওয়ার পর মাংসটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। তো একদম রেডি আমার লাল লাল ঝাল ঝাল মুরগির গোশ। তো এখানে এখন আমি আমার ছেলের জন্য দুপুরের খাবারটা বেড়ে নিব। তো প্রথমে একটু প্লেটে ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, তারপর হচ্ছে ওকে তরকারিটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।